ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, একজন আলেম আরেকজন আলেমকে আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটামটা হবে কার পক্ষে? যারা ইসলামের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, তাদের উপরে। আর একজন আলেমকে আলটিমেটাম দিতে পারে না। শাইখ আহমদুল্লাহ কে মাওলানা গিয়াসউদ্দিন তাহির ভাই 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। শাইখ আহমদুল্লাহ এমন একটি লোক যার স্থান আকাশ জঙ্গি। সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত না, সুশিক্ষিত মানুষ, রিক্সা চালক থেকে ভ্যানওয়ালা থেকে সবাই ফলো করে। তিনি হলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি এমন একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। শাইখ আহমদুল্লাহ দেশের একটি গর্ব, এদেশের একটি সম্পদ। যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানে ছুটে গিয়েছে, বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, সাতকানিয়াতে আগুন লেগেছে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আজকে শাইখ আহমদুল্লাহর মতো মানুষের দেশে দরকার। তার ব্যাপারে আপনি কথা বললেন। আজকে শাইখ আহমদুল্লাহ এমন একটি কথা বলেছে, আজকে তিনি বলেছেন নবীজি 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। আজকে আমরা সকলেই জানি নবীজি 40 বছর পরে নবুয়ত দান করেছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে বড় একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সমস্ত কুরাইশদেরকে ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশের লোকেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি। এই মক্কা নগরীতে আপনার মতো আর কেউ নাই, আপনার বিশ্বাসী আল আমিন, আপনাকে বিশ্বাস করি। এবার নবীজি বললেন, যদি তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এই পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ানোর কারণে আমি পিছনেও দেখি, সামনেও দেখি, তোমরা আমার সাথে কালিমা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। যদি তোমরা আমার সাথে কালিমা পড়ো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। আর যদি কালিমা না পড়ো, আমার তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তোমাদেরকে হাত করা লাগবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই সময় আবু লাহাব চিন্তা করলেন, আমার বাপ দাদা ধর্মের উপর কথা বলে, আবু লাহাব নবীজিকে হত্যা করার জন্য আসছে। নবীজি কোরআন পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের আর নবীজির মাঝখানে একটি পর্দা ফালিয়ে দিলেন। আমরা জানি নবীজি 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। এই কথাটা নিয়ে শাইখ আহমদুল্লাহ ব্যাপারে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। মূলত ভাই, যখনই আমরা এরকম আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করি, তখনই সাধারণ মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, থুতু নিক্ষেপ করে, হাতে তালি দেয়, আর বলে ওদের ভিতরে কি চলছে, আর ওরা তো নিজেই ঠিক নেই। আসুন আমরা সমস্ত ওলামায়ে কেরাম এক লিপিবদ্ধ হতে পারি, এক প্ল্যাটফর্মে এসে দ্বীনের কাজগুলো করতে পারি। আমরা আর আলেমদের মাঝে, ওলামায়ে কেরামদের মাঝে বিভেদ সৃষ্টি করব না। আমরা এক প্ল্যাটফর্মে থেকে যেন দ্বীনের কাজগুলো করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।